রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। গতকাল ছিল স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের শুভ জন্মতিথি। সেই উপলক্ষে আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুরের প্রতি স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের ভক্তিভাবের কিছু দৃষ্টান্ত। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী রামকৃষ্ণগত প্রাণ স্বামী রামকৃষ্ণানন্দ দাস্য ভক্তির এক অপূর্ব অত্যুজ্জ্বল আদর্শ এ যুগের জন্য রাখিয়া গিয়াছেন। কি ঠাকুর ঘরে, কি বক্তৃতা মঞ্চে, কি লোক ব্যবহারে, সর্বত্র অনন্য সাধারণ গুরুভক্তিই ছিল তাঁর জীবনের মূল মন্ত্র ও কর্ম প্রচেষ্টার প্রধান উৎস। ঠাকুর ঘরে ইনি শ্রী রামকৃষ্ণদেবের উপস্থিতি স্পষ্ট অনুভব করতেন এবং পুষ্পচয়ন, পূজা, আরাত্রিক, প্রণামাদি প্রত্যেক কার্যে এত বিভোর হইয়া পড়িতেন যে উপস্থিত ভক্তগণের মধ্যেও সে গভীর ভাব প্রসারিত হইত। একদা এক উচ্চপদস্থ ব্যক্তি তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়া দেখিলেন পূজান্তে তিনি ঠাকুরকে নিবিষ্ট মনে পাখা করিতেছেন এবং গম্ভীরভাবে উচ্চারণ করিতেছেন, সৎগুরু, সনাতন গুরু, পরম গুরু। দীর্ঘকাল যাবৎ যদিও পূজারীর দৃষ্টি আগন্তুকের প্রতি আকৃষ্ট হইল না, তথাপি ভদ্রলোকের অন্তর আধ্যাত্মভাবে পূর্ণ হইয়া উঠিল। অতএব ভাবভঙ্গ না করিয়াই তিনি তাঁর উদ্দেশ্যে প্রণামান্তে বিদায় লইলেন। আরাত্রিকের সময় স্বামী রামকৃষ্ণানন্দ যখন জয় গুরু উচ্চারণপূর্বক দীপারতি করিতেন, তখন দর্শকের হৃদয়েও ভক্তির হিল্লোল উঠিত, আর সে আলোকে উদ্ভাসিত হইয়া তিনি অসীম তৃপ্তি লাভ করিতেন। মাদ্রাজের অসহ্য গরমে শশী মহারাজের খুব কষ্ট হইত, কিন্তু ইহার প্রতিকার ছিল অপরাহ্নে ও রাত্রে পাখা লইয়া ঠাকুরকে বাতাস করা। ঠাকুরের প্রসাদ ভিন্ন তিনি অন্য কিছু গ্রহণ করিতেন না। মঠের নতুন বাড়ি হইবার 2 বৎসরের মধ্যেই ছাদ ফাটিয়া বর্ষার জল পড়িতে লাগিল। রাত্রে বৃষ্টি আরম্ভ হইলে ঠাকুরের শয়ন ঘরে যাইয়া শশী মহারাজ দেখিলেন ছাদ ফাটিয়া বর্ষার জল পড়িতেছে। শশী মহারাজ ঠাকুরের মাথায় ছাতা ধরিলেন। এক রাত্রে মশার কামড়ে ঘুম ভাঙিয়া রামকৃষ্ণানন্দ দেখিলেন মশারির মধ্যে মশা ঢুকিয়াছে। তখনই মনে হইল ঠাকুরের তো ওই রূপে নিদ্রার ব্যাঘাত হইতেছে, অতএব সেইখানেই মশা তাড়াইতে চলিলেন। শ্রী শ্রী ঠাকুরের নরলীলা সাঙ্গের পর শশী মহারাজ বলিলেন, তিনি তো কোথাও যাননি, আমাদের মধ্যেই তিনি রয়েছেন। এই বক্তব্যের আরও সুস্পষ্টতা পাই আমরা তাঁর আচরণের মধ্যে দিয়ে। তাঁর ঠাকুর পূজা
একটা দেখবার জিনিস ছিল। ঠাকুরকে তিনি শুধু বিধি অনুযায়ী পুজো করেই তৃপ্ত পেতেন না, তাকে জীবন্ত জেনে ঠিক সেই রূপে সেবা করতেন। গ্রীষ্মকালে নিজের কষ্ট হলে তিনি পাখা নিয়ে ঠাকুরকে বাতাস করতেন এবং নিজে গলদঘর্ম হতে থাকলেও তাতেই তিনি আরাম বোধ করতেন। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজের জয়, জয় স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের জয়।